এই যে দেখুন বন্ধুরা, আমি 22 নম্বর গ্যাস চার্জ করতেছি কীভাবে দেখেন। এই যে সিলিন্ডার পুরাটা কিন্তু ভরা। আমি একটু দেখাই দিই সিলিন্ডার 22 নম্বর, দেখে বুঝতে পারছেন 22 নম্বর। এখন দেখেন আমি কীভাবে চার্জ করছি, খুলে দেখছেন। আমি কারা দেখাই, কারাটা কই আছে, সাইডে আছে তাই না, সাইডে আছে। কিন্তু আমি এখান থেকেই ব্যালেন্স করি, আমি ওখানে খুলে দিছি। আপনারা যখন চার্জ করবেন বারে বারে এখানে করবেন না, এখানেও লাগে টাইট করবেন না, কারণ এর মধ্যে একটা গ্যাসকেট আছে, গ্যাসকেট খারাপ হয়ে যাবে, তো এক সময় রেজিস্ট্যান্স নষ্ট হবে। তো যেহেতু সিলিন্ডার টেম্পোরারি শেষ হয়ে গেলে এটা ফলাইতে হয়, তো আপনারা এখান থেকেই দেখেন যে কম্প্রেসার কিন্তু এখন চলতেছে বন্ধুরা। দেখেন 60 70 এর উপরে আমি এই কাটা চাইতে দেবো না, কারণ কাটা আমি এখানে ধরে রাখছি এখানে ব্যালেন্স করে। তো আপনারা যখন চার্জ করবেন গ্যাস 410 হোক বা 22 নম্বর হোক, তরিকা আছে, নিয়ম কারণ আছে। দেখেন আমি 22 নম্বর চার্জ করতে কীভাবে সিলিন্ডার খারাপ রাখছি, কিন্তু আমি কম্প্রেসার বন্ধ অবস্থা আমি কিন্তু এটা উক্তা করে প্রথম লিকুইড চার্জ দিয়েছিলাম, একটু লিকুইড দিয়ে পর আমি খারাপ করে চার্জ করতে বুঝছেন। তো আশা করি বন্ধুরা আপনারা এই কম্প্রেসার যে ব্লাস্ট হয় কিংবা যে কেন হয়, মানে প্রপার নিয়ম না জানার কারণে বন্ধুরা এই ধরনের ঘটনা ঘটে থাকে। দেখেন একটু বাইরে গেছে গা, আমি কমাই দিই, দেখেন এইরকম এসেছে। তো বন্ধুরা আশা করি আপনারা এই ভিডিও দেখে 422 নম্বরে গ্যাস কীভাবে চার্জ করতে হয় বিষয়টা জানতে পারলেন। ধন্যবাদ সবাইকে।